হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারীজির একটি অপূর্ব লীলা। বিহারীজি তার ভক্তের সাথে লীলা করেই চলে। এমনই ভক্তের হাত থেকে মাখন কেড়ে নিয়ে সমস্ত মাখন গ্রহণ করলেন বিহারীজি। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে। তবে লীলায় প্রবেশ করা যাক। বৃন্দাবনে বিহারীজি তার ভক্তদেরকে খুবই ভালোবাসেন, তাই না? ঠিক সেই রকমই বিহারীজির একটি প্রিয় ভক্ত, যিনি দিল্লিতে থাকেন, তিনি প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন বিহারীজির যে মঙ্গল আরতি হয় সেই মঙ্গল আরতি দর্শন করতে আসেন। আমরা সকলেই জানি যে বিহারীজির কখনোই মঙ্গল আরতি হয় না। তো সেই মঙ্গল আরতি দর্শন করতে সেই মাতা প্রত্যেকবার দিল্লি থেকে বিহারীজিকে দর্শন করতে আসেন। তো এইবার যখন তিনি বিহারীজিকে দর্শন করতে এলেন, তখন যে জন্মাষ্টমীর পূর্বদিন মানে 16 তারিখের আগের দিন 15 তারিখ, তার মনের মধ্যে এক ভাব ঘুরছিল যে এই বছর আমি বিহারীজির জন্য কি নিয়ে যাব, কি নিয়ে গেলে বিহারীজি খুশি হয়ে যাবে। এভাবেই তিনি রাতে তো ঘুমিয়েই গেলেন। পরের দিন সকালবেলা যখন তিনি ঘুম থেকে উঠলেন, তখন তার মনের মধ্যে ভাব আসছিল যে আজকে আমি হাঁড়ি ভর্তি করে বিহারীজির জন্য মাখন আর মিশ্রি নিয়ে যাব। এভাবেই তিনি ভোর ভোর উঠে সুন্দরভাবে বিহারীজির জন্য মাখন আর মিশ্রি তৈরি করেন এবং সেটাকে হাঁড়ির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যান। কিন্তু বিহারীজির মন্দিরে যাওয়ার আগেই তার সঙ্গে ঘটে যায় এক অদ্ভুত লীলা। তিনি যখন বিহারীজির মন্দিরে প্রবেশই করছিলেন, ঠিক সেই সময় দুটি বানর এসে সেই হাঁড়িটি তার হাত থেকে কেড়ে নেয় এবং দুজন বানর মিলে সেই হাঁড়িটি কাড়াকাড়ি করতে লাগে। বিহারীজির মন্দিরের ওপর বসে এবং সেই কাড়াকাড়ির ফলে মাখনের হাঁড়িটা মাটিতে পড়ে যায় এবং ভেঙে যায়, যেটা দেখে সেই মাতা খুব দুঃখ পায় এবং সে বারবার বিহারীজিকে বলতে লাগে যে বিহারীজি, আমি তোমার জন্য এত ভাব দিয়ে এত প্রেম দিয়ে মাখন বানিয়ে আনলাম, তোমার কি মাখন খাওয়ার ইচ্ছে ছিল না? তাই এই মাখনটা এভাবে নষ্ট হয়ে গেল। যখন তিনি এইরকম ভাবছেন, তখন মাখন হাঁড়িটি যেহেতু ভেঙে গিয়েছিল মাটিতে পড়ে, সেহেতু সেখানে আরও কয়েক কোটি বানর চলে আসে এবং কয়েক কোটি ছোট ছোট বাচ্চাও সেখানে চলে আসে, যারা মাটি থেকে কুড়িয়ে সেই মাখন খেতে লাগে। যেটা দেখে সেই যে মাতাজি ছিলেন, যে ভক্তটি ছিলেন, তার মনে খুব দুঃখ হয় যে আমার মাখনটা শুধু শুধু নষ্ট হয়ে গেল আর বিহারীজি অবধিও পৌঁছাতে পারল না। তিনি যখন মন্দিরের ভিতরে গেলেন এবং তার দুই চোখে জল ছিল, তিনি বারবার বিহারীজিকে একটা কথা জিজ্ঞেস করছিলেন যে তোমার যদি মাখন খাওয়ার ইচ্ছে ছিল না, তাহলে তুমি আমাকে জানালে না কেন? এভাবে মাখনটা নষ্ট করলে, আমি তোমার জন্য নিয়ে এলাম। এভাবেই যখন তিনি মনের দুঃখে বিহারীজিকে দর্শন করে বেরিয়ে এলেন, তখন সারাদিন তিনি সেটা ভাবছিলেন যে আজকে আমি বিহারীজি অবধি পৌঁছাতে পারলাম না, শুধু শুধুই আমার বিহারীজি হয়তো মাখন পছন্দ হয়নি, সেই জন্যই তিনি এই লীলা করেছেন। কিন্তু আর এভাবে যখন তিনি রাত্রিবেলা শয়নে গেলেন, যখন ঘুমাতে গেলেন, তখন তিনি কি দেখছেন? তখন তিনি স্বপ্নে দেখছেন সেই মাতাজি মাটির হাঁড়িটা নিজের মাথার ওপরে নিয়ে বিহারীজিকে
মন্দিরে আসছেন এবং মন্দিরে যখন তিনি প্রবেশ করছেন তখন একটি ছোট বালক তার পেছন পেছন আসছে, যার হাতে একটা পাথর আছে এবং সেই পাথর দিয়ে সেই মাটির হাঁড়িটা ভেঙে ফেলেছে। আর সমস্ত হাঁড়ি থেকে হাঁড়িটা যেহেতু ফুটো হয়ে গেছে, সেই হাঁড়িটা থেকে সমস্ত মাখন পড়ে যাচ্ছে আর সেই মাখনকে সেই ছোট্ট বালকটি গ্রহণ করছে। এই স্বপ্ন দেখে তিনি বড়ই অবাক হয়ে যান এবং তার মনে যে ভুল ধারণা ছিল যে আমি বিহারীজির জন্য মাখন এনেছি আর আমার বিহারীজি গ্রহণ করলেন না, সেই ভুল ধারণা একদম ভেঙে যায়। তিনি বুঝতে পারেন যে বিহারীজি সর্বদাই লীলা করে ভক্তদের সঙ্গে লীলা করতে ভালোবাসেন, তাই বিহারীজি এইভাবেই লীলা করে তার থেকে মাখন গ্রহণ করেছেন। তাই যেই বানর দুটি এসেছিল বা যে বাচ্চারা সেই মাখনটি গ্রহণ করেছিল, সেই মাখনটা এমনি এমনি ব্যর্থ যায়নি। সে মধ্যে এমন কেউ একজন ছিলেন যিনি বিহারীজির, আর তিনি সেভাবেই লীলা করেই মাখনটি গ্রহণ করেছেন। যেহেতু সেই মাতাজি খুব মনের দুঃখ পেয়েছিলেন, তাই বিহারীজি তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি কিভাবে ভক্তের সঙ্গে লীলা করেন। এবার বলুন তো আপনারা আজ আমাদের বিহারীজির এই দুষ্টু মিষ্টি লীলাটা কেমন লাগলো? আমাদের বিহারীজির যেহেতু 7 বছরের, সেহেতু তিনি সর্বদাই প্রত্যেক ভক্তের সঙ্গে লীলা করতে ভালোবাসেন। তাই আপনারা যদি বিহারীজির প্রতি, বৃন্দাবনের প্রতি ভাব সত্য হয়, প্রেম সত্য হয়, তাহলে আপনারা বৃন্দাবন গেলেই তার প্রেমকে অনুভব করতে পারবেন। আপনারা যদি সত্যি বৃন্দাবনকে ভালোবেসে থাকেন, বিহারীজিকে ভালোবেসে থাকেন, তাহলে বিহারীজির প্রেম আপনারা অনুভব করতে পারবেন। বৃন্দাবনের কোনায় কোনায় যে ভগবান আছেন এবং ভগবান সর্বদা লীলা করছেন, তাও অনুভব করতে পারবেন। লীলাটি এখানেই শেষ হলো। তো আজকের এই লীলাটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে বন্ধু আপনজনদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে ভালোবেসে একটিবার বলুন রাধে রাধে।